গুড মর্নিং, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি একটা ভীষণ সুন্দর ফ্রেজ নিয়ে এসেছি যার ব্যবহার ইংরেজি ভাষায় ব্যাপক। ইংরেজিতে কথা বলতে গেলে এই ফ্রেজের ব্যবহার আমাদের শিখে নিতেই হবে। তো ফ্রেজটা কি সেটা অবশ্যই বলবো, কিন্তু তার আগে আমি বোর্ডে লেখা এই 4টে বাংলা বাক্য তোমাদের একটু পড়ে শোনাতে চাই, যাতে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। নেতা হবার জন্য তোমার ভাই নিশ্চয়ই অসৎ উপায় অবলম্বন করেছে। দেখো, এখানে অসৎ উপায় অবলম্বন এই জায়গাটার নিচে আমি আন্ডারলাইন করে রেখেছি, এতে বুঝতে অসুবিধা হয় না। এই অংশটুকুর জন্যই কিন্তু আমি ফ্রেজটা ব্যবহার করব। জীবনে সফল হতে সে অনৈতিক পন্থা অবলম্বন করেছিল। জীবনে সে সফল হয়েছে, কিন্তু তার জন্য সে অনৈতিক পন্থা অবলম্বন করেছিল। সৎ পথে সে জীবনে উন্নতি বা সফল হতে পারেনি। অসৎ পন্থা অবলম্বন করে আমি উপার্জন করতে চাই না। দেখো, এখানেও আমি অসৎ পন্থা অবলম্বন করে এই অংশটার নিচে আন্ডারলাইন করে দিয়েছি। সে সবসময় নীতি বহির্ভূত কাজ করে। সে সবসময় নীতি বহির্ভূত কাজ করে, এই নীতি বহির্ভূত অংশটার নিচে আমি আন্ডারলাইন করে দিয়েছি। তো এই যে 4টে বাংলা বাক্য আমি পড়লাম এবং এই বাক্যগুলোর যে অংশগুলোর নিচে আমি আন্ডারলাইন করে রেখেছি, তাতে কিন্তু একটা ব্যাপার খুব পরিষ্কার। সেটা হচ্ছে মানুষ জীবনে লক্ষ্য পূরণ করতে, কোনো কিছু পেতে বা অর্জন করতে অসৎ উপায় অবলম্বন করছে। আর এই ব্যাপারটাই যখন আমরা ইংরেজিতে প্রকাশ করব, তখন আমাদের যে ফ্রেজটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে টু take the low road. To take the low road, এই ফ্রেজটা দিয়েই আমরা বোঝাতে পারবো যখন মানুষ নিজের লক্ষ্য পূরণ করতে, কিছু অর্জন করতে বা কোনো কিছু পেতে সৎ পথে না গিয়ে অসৎ উপায়, অনৈতিক উপায় অবলম্বন করে। তো চলো এবার আমরা এই 4টে বাংলা বাক্য ইংরেজিতে লেখার চেষ্টা করি, যেখানে আমরা টু টেক দ্য লো রোড এই ফ্রেজটা ব্যবহার করব। তবে হ্যাঁ, এখানে শুরুর আগে একটা ব্যাপার আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই। এইখানে টু টেক দ্য লো রোড, এখানে টেক যে ওয়ার্ডটা সেটা কিন্তু ভার্ব, ফলে বাক্যের টেন্স অনুযায়ী এই ভার্বেরও কিন্তু পরিবর্তন হবে, এই টেক ভার্বেরও কিন্তু পরিবর্তন হবে। তো চলো লিখে ফেলি এগুলো এবার ইংরেজিতে। নেতা হওয়ার জন্য তোমার ভাই নিশ্চয়ই অসৎ উপায় অবলম্বন করেছে। অসৎ উপায় অবলম্বন করে বা করেছিল না, করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো চলো এবার আমরা লিখি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল ব্যবহার করে। তোমার ভাই নিশ্চয়ই অসৎ উপায় অবলম্বন করেছে। ইয়োর ব্রাদার নিশ্চয়ই, মাস্ট। এইবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেহেতু আমাকে সেন্টেন্সটা লিখতে গেলে একটা সহায়ক ক্রিয়া আনতে হবে, সেটা হচ্ছে হ্যাভ। ইয়োর ব্রাদার মাস্ট হ্যাভ। এইবার বাকি ফ্রেজটা আমি বসিয়ে দেব, কিন্তু আমি আগেই বলেছি বাক্যের টেন্স অনুযায়ী এই ভার্ব, টেক ভার্বেরও কিন্তু টেন্সের পরিবর্তন হবে। তো যেহেতু আমি এইখানে সহায়ক ক্রিয়া হ্যাভ বসিয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সেহেতু আমাকে যে মূল ক্রিয়া টেক তার পাস্ট পার্টিসিপেল ফর্ম বা ভার্বের থার্ড ফর্মটাই বসাতে হবে। ইয়োর ব্রাদার মাস্ট হ্যাভ taken the low road. তোমার ভাই নিশ্চয়ই অসৎ উপায় অবলম্বন করেছে। taken the low road, কেন অবলম্বন করেছে? নেতা হবার জন্য। to become the লিডার মানে নেতা। Your brother must have taken the low road to become the leader.
জীবনে সফল হতে সে অনৈতিক পন্থা অবলম্বন করেছিল, করে বা করেছে না, করেছিল পাস্ট টেন্স। তাই আমাকে এখানে যে ফ্রেজটা টু টেক দ্য লো রোড, তার টেক ভার্বের পাস্ট ফর্মটাই কিন্তু ব্যবহার করতে হবে। তো চলো লিখে ফেলি। সে অনৈতিক পন্থা অবলম্বন করেছিল, এই অংশটুকু আমাকে আগে লিখতে হবে। হি যেহেতু পাস্ট টেন্সে আছে, তাই টেক ভার্বটা আমাকে পরিণত করতে হবে টু কে। হি টুক দ্য লো রোড। কি করতে? সফল হতে। টু attain success। সফলতা অর্জন করতে বা সাফল্য অর্জন করতে সে অনৈতিক পন্থা অবলম্বন করেছিল। হি টুক দ্য লো রোড, অনৈতিক পন্থা অবলম্বন। হি টুক দ্য লো রোড টু অ্যাটেইন সাকসেস। অসৎ পন্থা অবলম্বন করে আমি উপার্জন করতে চাই না। এই সেন্টেন্সে আমি যে পরের অংশটা সেটা আগে লিখব। আমি উপার্জন করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু, উপার্জন করা ইংরেজি হচ্ছে আর্ন। আই ডোন্ট ওয়ান্ট টু আর্ন। কিভাবে উপার্জন করতে চাই না? অসৎ পন্থা অবলম্বন করে। অসৎ পন্থা অবলম্বনের দ্বারা বা অসৎ পন্থা দিয়ে, দ্বারা, দিয়া ইত্যাদি বোঝাতে আমাদের বাই ব্যবহার করতে হয়। বাই টেকিং, করে, তাই এখানে আমি টেকিং বসালাম, টেকের সাথে আইএনজি যুক্ত করলাম। বাই টেকিং the low road। টেকিং দ্য লো রোড হচ্ছে ফ্রেজটা, যেটা দিয়ে আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম যে অসৎ পন্থা অবলম্বন করে বা অসৎ পন্থার দ্বারা, অসৎ পন্থার মধ্য দিয়ে আমি উপার্জন করতে চাই না। সে সবসময় নীতি বহির্ভূত কাজ করে। সে সবসময় নীতি বহির্ভূত কাজ করে। বাক্যটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। কাজ করেছে বা করেছিল না, সে সবসময় নীতি বহির্ভূত কাজ করে। প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে। আর বাক্যের পর থাকে সে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। গ্রামারের নিয়ম অনুযায়ী আমাকে টেকের সাথে এস যুক্ত করতে হবে। হি সব সময়, অলওয়েজ। এইবার ফ্রেজটা বসিয়ে দেবো, তাহলেই সেন্টেন্স শেষ। হি অলওয়েজ টেকস দ্য লো রোড। আমি যদি তার জায়গায় তোমাকে বসাতাম, তুমি সবসময় নীতি বহির্ভূত কাজ করো, তাহলে আমি লিখতাম ইউ অলওয়েজ টেক দ্য লো রোড। তখন আর টেক ভার্বের সাথে এস যুক্ত হতো না। যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, বাক্যের কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, তাই আমাকে টেক ভার্বের সাথে এস যুক্ত করতে হলো। ঠিক আছে, এবার দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে নাও বোর্ডে, তাহলে বুঝতে পারবে বাক্যে কিভাবে টু টেক দ্য লো রোড ফ্রেজটা ব্যবহার করতে হয়। ভীষণ সহজ, ফ্রেজটা যেমন সহজ ততটাই সহজ এই সেন্টেন্সগুলো। খুব সহজভাবে আমি সেন্টেন্সগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। আমার তো মনে হয় না এখানে না বোঝার মতন কিছু আছে। আরেকটা কথা, নিজেদের ভেতরে ভালোভাবে প্র্যাকটিস করো। ফ্রেজের ব্যবহার তখনই সহজ মনে হবে যখন তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আর যত প্র্যাকটিস করবে তত তোমাদের ইংরেজি হবে সুন্দর, এবং এই ফ্রেজগুলিও জায়গা মতন বসাতে পারবে কথা বলার সময় বা লেখার সময়। তবুও যদি কিছু কঠিন মনে হয়, কোথাও খটকা লাগে,
কোথাও আটকে যায় আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।